বাংলাদেশের আলেম ওলামা এরা শুধু দিনের হেফাজতকারী না, এরা অ্যাট দ্য সেম টাইম আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। এই যে একটা নির্বাচন গেল, এই নির্বাচনের আগে যারা সকাল বিকাল সরকার গঠন করছিল ফেসবুকে এবং মুসলিম সেন্টিমেন্টকে ব্যবহার করে ইসলামের ক্ষতি করছিল, ইসলাম বিরোধী রাজনীতি করার দিকে যারা বাংলাদেশকে ধাবিত করছিল, তখনও কিন্তু এই আলেম ওলামারাই নেমে এসেছিল। আমি এই সুযোগে বাইতুল মোকাররমের আমাদের সম্মানিত খতিব, বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আব্দুল মালেক সাহেবকেও ধন্যবাদ দিতে চাই। উনি যুগান্তরকারী ভূমিকা পালন করেছেন। উনি বলেছিলেন, নামের সাথে ইসলাম থাকলেই ইসলামী মনে করার কোনো কারণ নেই। সবচেয়ে বড় অপরাধ কি মুসলমানদের ধর্মের ব্যাপারে? সবচেয়ে বড় অপরাধ হলো সেকুলারাইজিং ইসলাম। যারা ধর্মকে নিজের সুবিধা মতো ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে ব্যবহার করতে চায়, তারা নিকৃষ্টতম অপরাধী। সেক্ষেত্রে আপনাদের যে উদ্যোগ, আপনাদের এর আগে বাংলাদেশে সবসময় আপনারা শুধুমাত্র দিনকে প্রোটেক্ট করা, দিনের দায়িত্ব, এটা তো আপনারা করবেন, এটা প্রত্যেক মানুষ, প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। তার জন্য শুধু যেটা আলেম সমাজের আলাদা দায়িত্ব তা তো না, এটা প্রত্যেক মুসলমান হইলে আপনার দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আপনার দায়িত্ব পালন করতে হবে, আপনার ইবাদতবন্দি পালন করতে হবে। এবং ইসলাম যেহেতু এটা কমপ্লিট জীবন ব্যবস্থা, ফলে তার সামাজিক, নৈতিক, রাষ্ট্রীয় সর্বাঙ্গীন প্রক্রিয়ার মধ্যে এটাকে ধারণ করার একটা ব্যাপার থাকে। সেটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব, শুধু আলেম ওলামাদের দায়িত্ব না। কিন্তু একটা কমিউনিটি হিসাবে আলেম ওলামারা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে হবে কি, রাষ্ট্রীয় ক্ষমতার সাথে তাদের সম্পর্কটা আজ পর্যন্ত ওইভাবে আমি বলবো যে স্থাপন করা যায়নি। তার একটা আলাদা কমিউনিটি থেকে গেছে, ফলে এইটা আর চলবে না। অনেক হয়েছে এটা গণতান্ত্রিক রাষ্ট্রে। আপনারা এই যে এখানে আমার আগের বক্তা খুব সুন্দর করে বলছেন যে আপনার ফেথ ফ্রিডম খুব ইম্পর্টেন্ট, যেটা বিগত 18 বছর আমাদের ছিল না। সেই ফেথ ফ্রিডমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার সমাজকে আপনি আপনার ইসলামের আদর্শ অনুযায়ী গঠন করবেন, আপনার সন্তানকে আপনি গঠন করবেন। তার জন্য ধর্মীয় শিক্ষার এই যে গুরুত্বটা প্রাথমিক স্তর থেকে, এটা সবসময়ই ছিল। আজকে আমাদের সমাজের প্রধান ক্রাইসিসগুলোর একটা হলো সমাজের আমরা যেটা বলি মোরাল ফ্যাব্রিক,